দিলীপ ঘোষ মানেই উচ্ছ্বাস। দিলীপ ঘোষ মানেই উন্মাদনায় ভেসে যাওয়া। বৃহস্পতিবার বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় লাগোয়া চৌতারাতে চা চক্রে আড্ডা দিলেন প্রাক্তন সাংসদ বিজেপির দিলীপ ঘোষ। তার আগে রানীবাগান এলাকায় অবস্থিত একটি হোটেল থেকে বের হয়ে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানের চারপাশে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাঁটলেন। তাকে হাঁটতে দেখে প্রাতঃভ্রমণে বের হওয়া বহরমপুরের সাধারণ মানুষ কেউ দাঁড়িয়ে পড়লেন, কেউ আবার জয় শ্রীরাম বলে উল্লাস প্রকাশ করলেন। তার পাল্টা হাসি মুখে জবাব দিলেন জয় শ্রীরাম বলে। এরপরে চায়ের আড্ডায় সাধারণ মানুষের ভিড় জমে যায় দিলীপকে দেখে। উৎসাহী মানুষ মোবাইলের ক্যামেরায় বন্দী করলেন দিলীপ ঘোষের সঙ্গে নিজের ছবি তোলার জন্য ডেকেও নিলেন তিনি। সব মিলিয়ে নিজের ক্যারিশমায় জনসংযোগ কাকে বলে দেখিয়ে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। এসব 363 থেকে আরম্ভ করে যা 144 এসব বিরোধীদের জন্য, বিজেপিকে আটকাওয়ার জন্য। আর যারা উৎপাত করছে সমাজ বিরোধীরা, তাদের জন্য কোনো আইন নাই। মমতা ব্যানার্জি তাদের পুষে রেখেছেন খালি ভোটের জন্য। এর প্রতিবাদ করছি আমরা। লড়াই চলবে, আগামী ব্যাপক আন্দোলন হবে। পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরকম ব্যবহার করে, দুর্জনদের কাছে পেটম খাবেই। পুলিশের কোমরের শক্তি নেই আজকে। তোলা তুলতে গিয়ে কয়লা, বালি, গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে। তাই পুলিশকে কেউ মানে না, ভয় করে না। পুলিশ তার ক্যারেক্টার ঠিক করুক। সরকার আসবে আর যাবে, মানুষের টাকায় বেতন পায় পুলিশ, তারা মানুষের চাকর। দেখুন নেপালের পুলিশ, মিলিটারি কি বলছে, আর্মি, যে আমরা দেশদ্রোহীদের সঙ্গে নেই, আমরা জনতার সঙ্গে আছি। বাংলাদেশের পুলিশ ওখানকার সরকারের সঙ্গে ছিল বলে তাদেরকে রাস্তায় পিটিয়ে কত পুলিশকে হত্যা করেছে লোকেরা। তো পুলিশ চাকরি করছে মানুষের, সাধারণ মানুষের, মমতা ব্যানার্জির নয়। কাল মমতা ব্যানার্জি চলে গেলে আপনাকে চিনে রেখেছে লোকে, কোথায় যাবেন আপনি? এটা ভেবে যেন ব্যবহার করেন। চলুন, ধন্যবাদ। উনি কথা বলে বলে সময় কাটান, বোকা বানান। এতদিন ধরে টিচাররা তাদের উপর ভরসা করেছিল, আজ কি অবস্থা? আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই তাদের, কি দিদিরও কোনো আশা নেই। আজ তারা এখন দিশাহারা হয়ে গেছে, কেউ সুসাইড করতে যাচ্ছে। এর জন্য কে দায়ী? পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে। কালকে কসবার ঘটনার পরে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোথাও পুলিশ যেন চাকরিহারাদের সাথে খারাপ ব্যবহার না করে। না করে কেন করলো? একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে? পেটে লাথি মেরে, পিঠে লাঠি মারা হচ্ছে, আর সত্যি সত্যি লাথি মারছে, ফুটবল খেলছে। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত, গুন্ডা বদমাস, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, একটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল তো ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে, আর সব যোগ্য।